নমস্কার বন্ধুরা, মোডি স্টাইলিং জার্নি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর রেড কালারের ভেলভেটের লেহেঙ্গার ব্লাউজটা ফুল কাটিং স্টিচিংয়ের ভিডিওটা শেয়ার করব। তো আমার চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। আর যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে ব্লাউজটার মানে লেহেঙ্গার ওপরে ব্লাউজটার ফুল লুকটা, এটা হচ্ছে ব্যাক পার্ট। আর এই দেখুন, এটা মেন কাপড়টা ছিল, এটা ব্যাক পার্টের ডিজাইন, আগেরটার ছিল পান গলা ফ্রন্ট পার্টের ডিজাইন, আর এই দুটো হাতার ডিজাইন। তো এটাকে আমি ফুল কাটিং স্টিচিং করে আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে এর লাইনিংটা। তো চলুন এর কাটিংটা করি। তো কাটিংটা ফার্স্টে আমি পেপারে করব। যারা বিগিনার্স আছেন তারা অবশ্যই কাটিংটা পেপারে করবেন। আর যেহেতু এরকম কাজ করা আছে তার জন্য পেপারে কাটিং করাটাই সবথেকে বেস্ট হবে। তো চলুন ফার্স্টে আমি ফুল লেন্থটা নিয়ে নিচ্ছি। আপনাদের যার যত লেন্থ থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। ব্যাক পার্টে আমার 13.5 ইঞ্চি ছিল, আমি এখানে 14.5 ইঞ্চি নিয়েছি, নিয়ে সোজা দাগ টেনে নিয়েছি। এবার দেখুন আমি 5.5 ইঞ্চি নিয়ে নিলাম হচ্ছে পুট বা শোল্ডার, আর এখানে 6.25 ইঞ্চি নিয়ে নিলাম আর্মহোলের জন্য। এদিক থেকেও আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম, দাগটাকে সোজা করার জন্য, দিয়ে এভাবে একটা বক্স করে দেবো। এদিক থেকেও আমি 6.25 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি দাগটাকে সোজা করার জন্য। তো দেখুন এদিক থেকে একটা দাগ দিলাম। এবার আমি ছাতির 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। এখানে আমার 40 ছাতি ছিল, তার 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিলাম 10 ইঞ্চি, এক্সট্রারও 2 ইঞ্চি নিলাম ভেতরে কাপড় রাখার জন্য। আপনাদের যার যতটা ছাতি আছে তার সেটাকে 4 ভাগে ভাগ করে নেবেন। এখান থেকে আমি দেখুন 8 ইঞ্চি 2 সুত মতো নিয়ে নিলাম কোমরের জন্য, আর 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি টেকিনের জন্য ব্যাক পার্টের, আর 2 ইঞ্চি নিয়ে নিলাম হচ্ছে ভেতরে কাপড় রাখার জন্য। এবার এই দাগগুলোকেও আমি স্কেল দিয়ে এভাবে স্ট্রেট লাইন ড্র করে দেবো। তো দেখতে পাচ্ছেন। এবার আমি দেখুন এখান থেকে 1.2 সুতে একটা দাগ দিলাম এই কোণার থেকে আর্মহোলে শেপ দেওয়ার জন্য, দিয়ে এরকমভাবে ফ্রেঞ্চ কার্ভ স্কেলটা বসিয়ে আর্মহোলে শেপটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে ডট ডট করেও দিতে পারেন। আর এই দিকটা দেখুন 2 সুত মতন আমি একটু ডাউন করে দিলাম, যাতে কাপড়টা মানে আর্মহোলের নিচের দিকে কাপড়টা কুঁচকে না থাকে সে কারণে। এবার দেখুন আমি এখানে 1/2 ইঞ্চি ডাউন করেছি শোল্ডারে, আর এখান থেকে আমি পুট নিয়ে নিয়েছি। আর ব্যাক গলার আমি ডিপটা এখন নিচ্ছি না, এখানে যে ডিপটা আছে আমি সেই ডিপ অনুযায়ী কিন্তু পরে কাটিং করে নেব। তো তার জন্য আমি আপাতত ব্যাক গলার ডিপটা এখানে মার্কিং করছি না। এবার দেখুন আমি এটাকে কাটিং করে নিয়েছি। নেওয়ার পর এক্সট্রা যে পেপারটা আছে সেটাতে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো এটাকে ফার্স্টে বসিয়েই আমি এটার যে মেজারমেন্টগুলো নিয়েছিলাম সেগুলো আমি ড্র করে নেব, তারপরেই কিন্তু আমি এখানে ফ্রন্ট পার্টটা কাটিং করব। তো দেখুন আমি এটাকে সমান করে বসিয়ে নিয়েছি, নিয়ে এখানে পুট আর্মহোল এই সবগুলো কিন্তু আমি এখানে ড্র করে নিচ্ছি। এবার ব্যাক পার্টটাকে সরিয়ে নিলাম মুহুরি। এবার মুহুরির যে দাগটা আমি নিয়েছিলাম, মুহুরি বা আর্মহোলের যে দাগটা আমি নিয়েছিলাম সেটাকে আবারও আমি এভাবে লাইন টেনে ড্র করে নিলাম, যেহেতু এখানে প্রিন্সেস কাটের শেপ দিতে হবে সে কারণে। এবার এখান থেকে আমি ফুল লেন্থটা নিয়ে নিচ্ছি। আমি এখানে 14.5 ইঞ্চি নিয়েছিলাম ব্যাক পার্টে, এখানে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে 15 ইঞ্চি, মানে মোট 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে ফ্রন্ট পার্টে। ব্যাক পার্টে 1 ইঞ্চি, ফ্রন্ট পার্টে 1.5 ইঞ্চি। তো দেখুন আমার 13.5 ইঞ্চি ফুল রেডি লেন্থ আছে, তো আমি এখানে 15 ইঞ্চি নিয়েছি। এবার কোমরের মাপটা নিয়ে নিচ্ছি এখানে 8.2 সুত। এবার 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি, এখানে আমি টেকিং দেবো 2 ইঞ্চির একটা, আর এই 2 ইঞ্চি আরও নিচ্ছি এখানে আমি এক্সট্রা কাপড় রাখার জন্য। তো এখানে আপনারা 1.5 ইঞ্চিও নিতে পারেন, আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি। এবার এভাবে দাগ টেনে লাইনটাকে সোজা করে দিলাম। এবার দেখুন এখান থেকে আমি গলার চওড়াটা নিয়ে নেব। তো আপনারা আপনাদের যার যতটা গলার চওড়া প্রয়োজন মানে গলার লম্বাটা সেটা অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে এভাবে আমি একটা বক্স করে দিলাম, দিয়ে এখানে আমি নর্মাল একটা পান গলার শেপ দিয়ে দিলাম, যেহেতু আমার লেহেঙ্গার ব্লাউজের ডিজাইনটা পান গলা আছে। আর এই কোণার থেকে একটা 1 ইঞ্চিতে দাগ দিলাম। আর এখানে বাস্ট পয়েন্ট নিয়ে নিয়েছি দেখুন 12 ইঞ্চি, 11.5 ইঞ্চি আমার বাস্ট পয়েন্ট ছিল, তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম। আর এখান থেকে বাস্ট পয়েন্টের চওড়াটা নিয়ে নিলাম আমি 4 ইঞ্চি।
তো আপনাদের যার যতটা বাস্ট পয়েন্ট থাকবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন, যেহেতু শোল্ডারে হাফ ইঞ্চি আমাদের চলে যাবে সেলাইতে। আর নিচে আমি 3.5 ইঞ্চি নিয়েছি, ওপরে 4 ইঞ্চি নিয়েছিলাম, তো নিচে 3.5 ইঞ্চি, হাফ ইঞ্চি কমিয়ে নিলাম। আর এখানে যে 2 ইঞ্চির টেকিন নিয়েছিলাম সেই 2 ইঞ্চিটা এখানে নিয়ে নিলাম, নিয়ে এরকমভাবে একটা টেকিনের শেপ দিয়ে দিলাম, এস মতন করে হালকা একটু শেপ দিয়ে দিলাম টেকিনের। এই শেপটা দিলে কিন্তু ফিটিংসটা খুব ভালো আসে। এবার দেখুন ফ্রেঞ্চ কার্ভ স্কেলটা বসিয়ে নিলাম, নিয়ে এভাবে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিলাম। তো আপনারা এখানে হাত দিয়ে ডট ডট করেও দিতে পারেন এই শেপটা, তাতে কোনো সমস্যা হবে না। আর এখান থেকে দেখুন আর্মহোলের দিকে 2 সুত মতন একটু ডাউন করে দিলাম ফ্রন্ট আর্মহোলে। তো এখানে ডিপ নেক হলে এটা ডাউন না করলেও চলবে, তাও আমি একটু ডাউন করে দিলাম। এবার কাটিংটা করে নেব। তো তার আগে এই টেকিনের শেপটা যে আমি দিয়েছি সেটাকে আমি প্রপারলিভাবে মেপে নিচ্ছি। এদিকে 3 ইঞ্চি আছে, তো এদিকেও আমাকে 3 ইঞ্চিতে দিতে হবে একটা দাগ। তো 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, আর এই কোণার দিক থেকে আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দিলাম। দিয়ে এবার দেখুন এই দাগ দুটোকে মিলিয়ে দিতে হবে। আপনারা এই দাগ দুটোকে মেলাতেও পারেন বা সামান্য একটু নিচ থেকেও কাটিং করতে পারেন। সেলাই করা আমি নিচ থেকে একটু কাটিং করছি, সেলাই করার পর যে কাপড়টা বেশি হবে সেটা আমি কেটে ফিনিশিং করে দেবো। যদি ছোট হয়ে যায় তো সমস্যা হয়ে যাবে, সে কারণে আমি একটু বড়ই রেখে দিলাম। আপনারা চাইলে একদম সমান সমানও কাটিং করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এবার দেখুন আর যে আর্মহোলের দিকে যে কাটিংটা আছে সেটাও আমি করে নিচ্ছি, পুটের কাটিংটাও করে নিলাম, আর এই প্রিন্সেস কাটের এই শেপটা এটাও আমি কাটিং করে নিচ্ছি। আর মিডিলের যে টেকিনটা আছে এই টেকিনটা আমাদের বাদ চলে যাবে সেলাইয়ের পর, এখানেই কিন্তু আমাদের পাফটা ক্রিয়েট হবে। তো দেখুন এখানে আমি সবগুলো কাটিং করে নিয়েছি। আর এই গলার চওড়া যেখানটা ছিল ছোট্ট একটা কাট লাগিয়ে দিলাম। আর দেখুন আমি এখানে লাইনের ওপর বসিয়ে নিয়েছি, কোথাও কোনো এক্সট্রা নেইনি, শুধুমাত্র প্রিন্সেস কাটের যে দুটো সাইডে আমাদের জয়েন্ট হবে সেখানে শুধু হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি। নেওয়ার পর আমি কাটিং করে নিয়েছি, সেটাকে ফেলে আমি মেন ফেব্রিকে কাটিং করে নিয়েছি। মেন ফেব্রিকটা একটু এক্সট্রা বড় করেই নিয়েছি, চারিদিকে কাটিং করা সেলাই করার পর সেটাকে কেটে ফেলে দেবো। তো আমি এখানে গলাটা ফার্স্টে আমি রেডি করব। তো গলার যেহেতু অনেকটা চওড়া ছিল তাই জন্য আমি এভাবে সেলাই করে গলাটা একটু ছোট করে নিয়েছি। তো এবার দেখুন আমি পিন দিয়ে সেট করে নিয়েছি লাইলিনের সাথে মেন কাপড়টা। নেওয়ার পর একদম গলার যে ডিজাইনটা আছে সেটার আমি ধার বরাবর একদম সেলাই করে দেবো। তো দেখুন একদম কিন্তু গা বরাবর একদম ধার বরাবর কিন্তু আমাদের সেলাইটা করতে হবে। আর অবশ্যই আপনারা আস্তে আস্তে ধরে ধরে সেলাইটা করবেন, তাড়াহুড়ো করবেন না, তাহলে এঁকে বেঁকে যেতে পারে। তো আমি কিন্তু এখানে ভিডিওটা আমার ফাস্ট করা আছে, সে কারণে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আমি যথেষ্ট আস্তে আস্তে কিন্তু সেলাইটা করেছি। তো দেখুন এখান থেকে আমি পুরোটা আমি কিন্তু সেলাই করে নিয়েছি। এবার যে মিডিলের যে এক্সট্রা কাপড়গুলো আছে হাফ ইঞ্চি মতন কাপড় রেখে আমি কিন্তু পুরো কাপড়টাই এখানে কেটে ফেলবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন মিডিলের কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিলাম। আর এবার গোল গোল করে পুরো গলার ডিজাইনটাতে এভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে দেব। তো দেখুন এভাবে ছোটো ছোটো করে কাট লাগিয়ে দিলাম। দেওয়ার পর এই যে এক্সট্রা পিনগুলো আমি লাগিয়েছিলাম সেই পিনগুলো কিন্তু খুলে ফেললাম। এবার আমি লাইনিংটাকে ব্যাক সাইডে উল্টে নেব। তো দেখুন এরকমভাবে ব্যাক সাইডে উল্টে নিলাম। নেওয়ার পর এর ধার বরাবর আবারও একটা চাপ সেলাই দিয়ে দেবো, যাতে গলাটা আমাদের ভালোভাবে বসে যায় বা সেট হয়ে যায়। তো দেখুন একদম ধার বরাবর আমি কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো কাপড় টানাটানি করবেন না, তাহলে কিন্তু গলাটা একটু ঢেউ খেলানো টাইপের, মানে শেপটা নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু এখানে কোনো বক্রম ইউজ করা নেই সেই জন্য। তো দেখুন এভাবে কিন্তু আমরা রেডি করে নিচ্ছি। তো দেখতেই পেলেন এভাবে কিন্তু আমরা গলাটা পুরো সেট করে নিলাম। আর লাইলিনের সাথে মেন কাপড়টাকে জয়েন্ট করে এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। তো প্রিন্সেস কাটের সাইডের যে দুটো পার্ট থাকে সে পার্ট দুটোকেও আমি লাইলিনের সাথে একইভাবে জয়েন্ট করে নিয়ে এক্সট্রা কাপড়গুলো কিন্তু বাদ দিয়ে দেবো। তো দেখুন জয়েন্ট করে নেওয়ার পর আমি একটা সাইডে লাগিয়ে নিয়েছি। তো আপনাদেরকে আর একটা সাইডে লাগিয়ে দেখাচ্ছি আপনাদের।
কেমন লাগছে, মানে কেমন করে লাগিয়েছি। তো আমি এখানে কিন্তু পাইপিং ইউজ করেছি, আর এখানে কিন্তু দেখুন আমি রেডিমেড পাইপিংটা ইউজ করেছি। তো সেটাকেই আমি কিন্তু একদম কাপড়ের সোজা দিকে বসিয়ে নিচ্ছি, এভাবে একদম ধার বরাবর সোজা দিকে বসিয়ে একটা করে সেলাই দিয়ে নেব। তো দেখুন এভাবে কিন্তু একদম ধার বরাবর মানে 1/2 ইঞ্চি 2 সুত মতন কাপড় ছেড়ে আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি। এবার দেখুন লাইনিংটাকে একবার ফোল্ড করে নিলাম, এভাবে ভেতর দিকে এক্সট্রা কাপড়গুলোকে ঢুকিয়ে নিলাম, নিয়ে এই যে সাইডের পার্টটা আছে তার ওপর বসাবো, বসিয়ে 1/2 ইঞ্চি ভেতরে রাখবো এই পার্টটাকে, রেখে আবারও কিন্তু পাইপিংয়ের একদম ধার বরাবর একটা সেলাই দেবো ফার্স্টে। তো ধরে ধরে এভাবে কিন্তু একদম পাইপিংয়ে ধার বরাবর একটা সেলাই দিয়ে নেব। দেখুন, আর এই ক্ষেত্রেও কিন্তু কোনো কাপড় টানাটানি করবেন না, তাহলে কিন্তু ছোট বড় হয়ে যাবে। তো কাপড় না টেনেই যদি কোনো কাপড় ছোট বড় হয়ে যায় সেটাকে কিন্তু আমরা পরে কেটে ফিনিশিং করে দেবো। তো দেখুন এদিক থেকে আমি কিন্তু পুরোটা সেলাই করে নিচ্ছি। আর এক্ষেত্রে কিন্তু দেখুন আমার কোনো কাপড় সেরকম একটা ছোট বড় হয়নি, তার জন্য আমার আর কাটিং করার কোনো প্রয়োজন নেই। আর তারপরে আবার দেখুন 1 চাপ মতন কাপড় ছেড়ে আমি কিন্তু আবার একটা সেলাই দিয়ে নিচ্ছি। এতে কিন্তু ভালোভাবে পাইপিংটা বেশ সেট হয়ে যায়। তো ফ্রন্ট পার্টটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমাদের দেখুন ব্যাক পার্টটা রেডি করব। তো তার জন্য দেখুন ব্যাক পার্টে আমি হুক পট্টি ঘাট পট্টিটা লাগাবো, তার জন্য মিডিল থেকে একদম সমান ভাগ করে আমি কিন্তু কাটিং করে নিয়েছি। আর লাইনিংটাকে বসিয়ে নিয়েছি সোজা দিকে, বসিয়ে নিয়ে যেমন আমি ফ্রন্ট পার্টে করেছিলাম একদম ধার বরাবর সেলাই করে দিয়েছিলাম ডিজাইনটা, সেভাবেই সেলাই করে দিয়েছি। আর এবার এক্সট্রা কাপড়গুলো 1/2 ইঞ্চি কাপড় রেখে এক্সট্রা কাপড়গুলো সবই আমি কেটে ফেলে দেবো। দেওয়ার পর এভাবে ছোটো ছোটো কাট লাগিয়ে দেবো, দিয়ে আমি ব্যাক সাইডে উল্টে নেব, নিয়ে এর উপর থেকে আরও একটা চাপ সেলাই দিয়ে নেব। আর আমি যখন লাইনিংটা লাগিয়েছিলাম তখনই কিন্তু এই পেছনের দড়িটাও লাগিয়ে দিয়েছিলাম একবারে। পরে এক্সট্রা করে লাগাতে গেলে ফিনিশিংটা অত ভালো আসে না, আমি কিন্তু সেক্ষেত্রে সবসময় দড়িটা আগেই লাগিয়ে নিই। তো দেখুন এভাবে কিন্তু আমি একটা সাইড আপনাদেরকে করে দেখাচ্ছি, সেমভাবে আমি আর একটা সাইডও করে নিয়েছি। এবার দেখুন আমি এখানে হুক পট্টিটা লাগাবো। তো আমি এখানে হুক পট্টিটা লাইনিংয়ের কাপড়টা ইউজ করছি। তো সোজা দিকে বসিয়েছি, বসিয়ে ওপর দিকটা একটু মুড়ে নিলাম, নিয়ে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এভাবে একটা চাপ সেলাই দিয়ে নেওয়ার পর আমি দেখুন সামনের দিকে উল্টে নেব, সামনের দিকে এরকমভাবে সোজা দিকটা ঘুরিয়ে নিলাম, নিয়ে এই ধার বরাবর আর একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার একবার ফোল্ড করলাম, করে আরও একবার ফোল্ড করব, করে এই যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের ওপরই আর একটা সেলাই দিয়ে দেব। তো এভাবে কিন্তু আমি আর একটা সেলাই দিয়ে নিলাম। এবার আরেকবার ফোল্ড করে আমি আর একটা চাপ সেলাইয়ের মতন কিন্তু এখানে দিয়ে নিচ্ছি। এবার দু সাইডটাও আমি একটা করে সেলাই দিয়ে নেব যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এই গলার দিকটাতেও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু হুক পট্টিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর এই মিডিলের যে গ্যাপটা আছে এটা আমি হাতে সুই সুতো দিয়ে হেম করে নেব। এবার এই পাশটা আমাদের ঘাটপট্টিটা হবে। তো ঘাটপট্টির জন্য লেহেঙ্গার যে মেন কাপড়টা ছিল সেই কাপড়টাকে ইউজ করছি ঘাটপট্টির জন্য। তো দেখুন ঘাটপট্টির কাপড়টা কিন্তু ব্যাক সাইডে রেখেছি, রেখে ওপর দিকটা সেমভাবে একটু হালকা মুড়ে নিয়ে একটা সেলাই দিয়ে নিলাম। এবার দেখুন সামনের দিকে ঘুরিয়ে নিয়েছি, নেওয়ার পর একবার 1/2 ইঞ্চি ফোল্ড করে আরও একবার পুরোটা ফোল্ড করে আমি এই সেলাইয়ের ওপর বসিয়ে সেলাইটা করে দিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু আমি সেলাইটা করে দিলাম। এবার আরও 1/2 ইঞ্চি গ্যাপ ছেড়ে একটা সেলাই করে দিচ্ছি। এই গ্যাপ দুটোর মাঝখানে কিন্তু আমাদের ঘাটগুলো বানাতে হবে, হুকের ঘাটগুলো বানাতে হবে।
তো দেখুন এক্সট্রা কাপড়গুলো আমি এভাবে কেটে ফিনিশিং করে দিচ্ছি, আর সুতোগুলো তো এভাবে কিন্তু আমাদের হুকপট্টি ঘাটপট্টি দুটোই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো ব্যাক পার্টটাও কিন্তু আমাদের মোটামুটি রেডি। তো ফুল ব্লাউজটা রেডি করার পর লুক কিছুটা এরকম লাগছে দেখতে। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে, আর আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন, আর পারলে আমার